হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই একজন অত্যন্ত পরহেজগার, নেককার এবং আল্লাভীরু মানুষ ছিলেন। তিনি নদীর তীরে অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন এবং যৌবনকাল থেকেই কঠোর পরিশ্রম ও কায়িক শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কখনো হারাম লোকমা নিজের মুখে যেতে দেননি এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে সঠিক পথে অটল ছিলেন। কিন্তু একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরীক্ষা শুরু হলো। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থতার পাশাপাশি ক্ষুধাও তাকে মারাত্মকভাবে ঘিরে ধরল। এই অবস্থাতেই একদিন তিনি জীবিকার সন্ধানে বের হলেন এবং হাঁটতে হাঁটতে নদীর তীরে গিয়ে পৌঁছালেন। সেখানে কয়েকদিনের ক্ষুধা ও পিপাসার কারণে তিনি নিস্তেজ হয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর পানি পান করার জন্য নদীর কাছে গেলে তিনি দেখলেন যে পানির ঢেউয়ের সাথে একটি আপেল ভেসে তার দিকে আসছে। ক্ষুধার তীব্রতা এতটাই বেশি ছিল যে চিন্তা করার সুযোগও পেলেন না এবং তিনি সেই আপেলটি তুলে খেয়ে ফেললেন। এরপর পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে খটকা লাগলো যে এই আপেলটি তো তাঁর ছিল না, বরং কোনো অজানা ব্যক্তির মালিকানাধীন, আর অনুমতি ছাড়া খেয়ে ফেলা তো গুনাহের কাজ। এটা ভাবতেই তার মনে গভীর অস্থিরতা সৃষ্টি হলো এবং তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমি বাধ্য হয়ে এই আপেলটি খেয়ে ফেলেছি। এখন কিয়ামতের দিন আমি কি জবাব দেব? আমাকে এর মালিককে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইতেই হবে। এই দৃঢ় সংকল্প নিয়ে তিনি নদীর তীর ধরে সেই উল্টো দিকে হাঁটতে শুরু করলেন যেদিক থেকে আপেলটি ভেসে এসেছিল। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি কিছু লোকের দেখা পেলেন, যাদের কাছে তিনি আপেল বাগানের মালিক সম্পর্কে জানতে চাইলেন। তারা জানালো যে মালিকের বাড়ি অল্প একটু দূরেই। সামনে এগিয়ে তিনি নদীর কাছে একটি আপেল গাছ দেখলেন এবং সেখানে বসে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সেও মালিকের বাড়ি দেখিয়ে দিল। এরপর হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই সরাসরি সেই বাড়ির দরজায় পৌঁছালেন, সালাম দিলেন এবং আওয়াজ দিলেন, বাড়িতে কি কেউ আছেন? তখনই এক ব্যক্তি বেরিয়ে এলো এবং জিজ্ঞাসা করল, কে তুমি এবং কি উদ্দেশ্যে এসেছ? সেই ব্যক্তি বলল, কি ব্যাপার, আমাকে কেন ডাকছ, আর তুমি কে? আমি তোমাকে চিনতে পারিনি। তখন হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই অত্যন্ত আদবের সাথে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই আপেল গাছের মালিক? সে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আমিই মালিক। তখন হজরত মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এ কথা শুনে সে অবাক হয়ে বলল, তুমি এমন কি গুনাহ করেছ এবং কোন বিষয়ের জন্য ক্ষমা চাইছ? তখন হজরত মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই পুরো ঘটনা খুলে বললেন যে কয়েকদিনের ক্ষুধায় বাধ্য হয়ে তিনি সেই গাছের একটি আপেল খেয়ে ফেলেছেন, অথচ অনুমতি ছাড়া কারো জিনিস নেওয়া সঠিক নয়, তাই তার মন অস্থির এবং তিনি ক্ষমা চাইতে এসেছেন। এ কথা শুনে সেই লোকটি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করল এবং মনে মনে বলল, এমন সৎ এবং আল্লাভীরু মানুষ আমি জীবনে দেখিনি, যে একটি আপেলের জন্য এত দূর পথ হেঁটে এসেছে। তারপর সে বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। এতে হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাই বললেন, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত এবং আপনি যা আদেশ দেবেন তা মানব। তখন সে বলল, কয়েক বছর পর্যন্ত তোমাকে আমার এই আপেল বাগানে পরিশ্রম ও কাজ করতে হবে এবং যতক্ষণ না আমি ক্ষমা করি ততক্ষণ এখানেই থাকতে হবে। হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাই এই বলে শর্ত মেনে নিলেন যে ভুল আমার হয়েছে এবং আল্লাহর সামনে জবাব দিতে হবে, তাই এই সব আমার মঞ্জুর। এরপর তিনি পরের দিন থেকেই বাগানে কাজ শুরু করলেন এবং সময় গড়িয়ে যেতে লাগল। তার সত্যবাদিতা, চরিত্র এবং সততা বাগানের মালিককে অবাক করে দিল। মালিক নির্জনে ভাবত, যে ব্যক্তি একটি আপেলের বিনিময়ে বছরের পর বছর পরিশ্রম করতে প্রস্তুত, সে অবশ্যই পরকালের ফিকির রাখে এবং আল্লাহকে ভয় করে। কয়েক বছর পার হওয়ার পর একদিন হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাই এসে বিদায় চাইলেন এবং ক্ষমার আবেদন করলেন। তখন মালিক বললেন, আমি ক্ষমা করে দেব, কিন্তু একটি শেষ শর্ত আছে যা পূরণ না করলে ক্ষমা পাওয়া সম্ভব নয়। এতে হজরত মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, সেই শর্তটি কি? তখন তিনি বললেন, আমার এক যুবতী কন্যা আছে যে বিবাহের যোগ্য, তোমাকে তাকে বিয়ে করতে হবে, তবেই আমি তোমাকে ক্ষমা করব।
হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই জবাব দিলেন, যদি বিয়ের পর আপনি আমাকে ক্ষমা করে দেন তবে আমি এই বিয়ের জন্যেও প্রস্তুত। সেই লোকটি বলল, ভালো করে ভেবে নাও, আমার মেয়ে কথা বলতে পারে না, চোখে দেখে না এবং হাঁটতেও অক্ষম, তবুও কি তুমি তাকে বিয়ে করতে রাজি? এ কথা শুনে হজরত মুসা জুঙ্গি রহমতুল্লাহ আলাই পূর্ণ বিশ্বাসের সাথে উত্তর দিলেন, যদি আজ আমি ক্ষমা না পাই তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেব? তাই আমি আপনার সব শর্ত মেনে নিচ্ছি। এরপর তাদের বিয়ে দিয়ে দেওয়া হলো। যখন প্রথমবারের মতো হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই ঘরে প্রবেশ করলেন এবং সালাম দিলেন, তখন বিপরীত দিক থেকে সালামের উত্তর এলো। এটা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, যাকে বোবা বলা হয়েছিল সে কিভাবে উত্তর দিতে পারে। তিনি সাথে সাথে বাইরে এলেন এবং তার শ্বশুরকে বললেন, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কথা বলতে পারে না, তাহলে সে কিভাবে উত্তর দিল? তখন শ্বশুর মুচকি হেসে জানালেন, আমি যা বলেছিলাম তার অর্থ হলো আমার মেয়ে সারা জীবন কোনো গায়রে মাহরামের সাথে কথা বলেনি, সে বোবা। আমি বলেছিলাম সে অন্ধ, কারণ সে কখনো কোনো পরপুরুষকে দেখেনি। আর পঙ্গু এজন্য বলেছিলাম কারণ সে কখনো ঘরের বাইরে পা রাখেনি, সে সর্বদা ঘরের ভিতরে থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এ কথা শুনে হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই নীরব হয়ে গেলেন এবং যখন পুনরায় ঘরে গেলেন তখন তিনি একজন অত্যন্ত সুন্দরী, পবিত্র এবং আল্লাহওয়ালী নারীকে দেখতে পেলেন। তিনি মন থেকে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ দান করেছ, একজন নেককার ও পরহেদিগার স্ত্রী। এরপর তারা দুজন শান্তি ও সুখের সাথে জীবন কাটাতে লাগলেন। কিছুদিন পর আল্লাহর রহমতে তার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা সন্তান সম্ভবা হলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে হজরত আদম আলাইসাল্লামের স্ত্রী হজরত হাওয়া আলাইহিসাল্লাম তশরিফ এনেছেন এবং বলছেন, হে ফাতেমা, তুমি ভাগ্যবতী নারীদের একজন, তোমার গর্ভ থেকে ঔলিয়াদের সর্দার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করবেন, তাই সরলতা ও তাকওয়ার পথে অটল থেকো। এ কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। ফাতেমার চোখ খুললে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সময় এভাবেই কাটতে লাগল। অবশেষে 470 হিজরি সনের রমজান মাসে ইরানের জিলান প্রদেশের নাইফ নামক গ্রামে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের জন্ম হল। সেই সময় রমজান মাসের শুরু ছিল এবং চাঁদ দেখার জন্য লোকজন জমা হয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কেউ চাঁদ দেখতে পেল না। এ কারণে মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হল। কেউ বলল যেহেতু চাঁদ দেখা যায়নি তাই রমজান পরের দিন থেকে শুরু হবে, আবার কেউ কেউ এই কথায় অটল রইল যে আজই রমজানের প্রথম তারিখ। ইতোমধ্যে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের মা লক্ষ্য করলেন যে তার ছোট্ট শিশুটি ফজর থেকে মাগরিব পর্যন্ত দুধ পান করছে না। তিনি কয়েকবার দুধ পান করানোর চেষ্টা করলেন, কিন্তু শিশুটি তা প্রত্যাখ্যান করল। তখনই তিনি বুঝে গেলেন যে রমজান শুরু হয়ে গেছে। বর্ণনায় আছে যে এভাবেই গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহে ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। যখন তার বয়স 4 বছর হল তখন তার নানাজান তাকে কোরআন শিক্ষার জন্য একজন আলেমের কাছে নিয়ে গেলেন। প্রথম দিনেই ওস্তাদ পড়ানো শুরু করলেন এবং আউযুবিল্লাহ পড়তে বললেন। এরপর বিসমিল্লাহ পড়তেই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে পবিত্র কোরআনের 18 পারা মুখস্থ শুনিয়ে দিলেন। এটা দেখে ওস্তাদ হতভম্ব হয়ে গেলেন এবং বিস্ময়ে ভাবতে লাগলেন, এত কম বয়সের শিশু যাকে প্রথমবারের মতো পড়াতে আনা হয়েছে, সে আগেই এতগুলো পারা কিভাবে শোনাতে পারে? তারপর তিনি শিশুটির নাম জিজ্ঞাসা করলেন এবং উত্তর শুনে বললেন, তোমার আর পড়ার প্রয়োজন নেই, এবং ছুটি দিয়ে দিলেন। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে বাড়ি ফিরলেন, নানাজান তাড়াতাড়ি ফিরে আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি জানালেন যে ওস্তাদ তাকে পড়াতে মানা করেছেন। এ কথা শুনে নানাজান রাগে তার পেছনে লাঠি নিয়ে দৌড়ালেন। দৌড়াতে দৌড়াতে পথে কবরস্থান এলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে কবরবাসীদের ডাক দিয়ে বললেন, দেখুন, আমার নানাজান আমাকে মারতে আসছেন। এ কথা বলতেই অনেকগুলো কবর খুলে গেল এবং মৃত ব্যক্তিরা বাইরে এসে দাঁড়িয়ে গেল। এই দৃশ্য দেখে নানাজান ভয়ে ও বিস্ময়ে ডুবে গেলেন এবং তার বিশ্বাস হয়ে গেল যে এটি কোনো সাধারণ শিশু নয়, বরং আল্লাহর বিশেষ রহমত, যে ভবিষ্যতে একজন মহান অলি হবেন। এভাবেই গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহি ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। একদিন তার বাবা দূরবর্তী এলাকায় ব্যবসার জন্য সফরের প্রস্তুতি নিচ্ছিলেন।
তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। এতে হজরত আবু সালে মুসা হাসলেন এবং বললেন, বাবা, তুমি এখনো ছোট, রাস্তা অনেক দীর্ঘ এবং মাঝপথে ভয়ঙ্কর জঙ্গলও আছে। হজরত আবু সালে মুসা তার ছেলেকে বোঝালেন যে এই জঙ্গলে বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণী থাকে যা আক্রমণ করতে পারে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে পূর্ণ আস্থার সাথে বললেন, আব্বাজান, আমার কিচ্ছু হবে না, এবং জিদ করে সাথে যাওয়ার জন্যে অটল রইলেন। অবশেষে বাবা ছেলের কথা ফেলতে পারলেন না এবং পরের দিন দুজনেই সফরে বেরিয়ে পড়লেন। যখন চলতে চলতে তারা জঙ্গলের মাঝখানে পৌঁছালেন, তখন চারদিকে নিস্তব্ধতা, হিংস্র প্রাণীদের ভয়ঙ্কর শব্দ এবং ভীতিকর পরিবেশ ছিল। হঠাৎ দূরে পাহাড়ের দিক থেকে একটা হিংস্র সিংহ তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল। এটা দেখে হজরত আবু সালে মুসা ঘাবড়ে গেলেন এবং ছেলেকে দ্রুত সামনে এগোতে বললেন। কিন্তু তখনই সেই সিংহটি গর্জন করতে করতে তাদের দিকে ছুটে এলো। বাবা ভয়ে কাঁপতে লাগলেন, অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চেহারাতে বিন্দুমাত্র ভয় ছিল না। তিনি বললেন, আব্বাজান, আপনি এখানেই থামুন, আল্লাহর হেফাজতে কিছুই হবে না। যখন সিংহটি একদম কাছে চলে এলো, তখন গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি তার চোখের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর বান্দা এবং হজরত মোহাম্মদের উম্মত। এ কথা শুনতেই সিংহটি থমকে গেল, তার হিংস্রতা দূর হয়ে গেল। সে মাথা নিচু করে এবং আদবের সাথে এসে তার পায়ে বসে পড়ল। তারপর সে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং তার বাবার পা চুম্বন করল এবং শান্ত হয়ে আবার জঙ্গলের দিকে ফিরে গেল। এই কারামত দেখে হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি বিস্ময়ে ডুবে গেলেন এবং তার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই শিশু কোনো সাধারণ কেউ নয়, বরং ভবিষ্যতে আল্লাহর এক মহান অলি হতে যাচ্ছে। কিছুকাল পর বাগদাদের একটি গুরুত্বপূর্ণ অংশে হঠাৎ ভয়ানক আগুন জ্বলে উঠল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে ঘরবাড়ি তার লেলিহান শিখায় ঘেরাও হতে লাগল। মানুষ দিশেহারা হয়ে এদিক সেদিক দৌড়াতে লাগল। কেউ আসবাবপত্র বাঁচানোর চেষ্টা করছিল, আবার কেউ নিজের পরিবার পরিজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত ছিল। কিন্তু আগুনের তীব্রতা এমন ছিল যে কেউ তা নেভানোর সাহস পাচ্ছিল না। এই অস্থিরতার মধ্যে সবাই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে পৌঁছালো এবং ফরিয়াদ করল, এই আগুন আমাদের জান-মাল পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, আপনি কিছু করুন। এ কথা শুনে তিনি শান্তভাবে বললেন, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। তারপর তিনি অবিলম্বে দুর্ঘটনাস্থলে পৌঁছালেন, যেখানে প্রায় সবকিছুই পুড়ে গিয়েছিল এবং খুব অল্প অংশই বাকি ছিল। সেখানে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন এবং আরজ করলেন, হে আল্লাহ, তুমি সব কিছুর ওপর ক্ষমতাবান। তুমি নমরুদের আগুন থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিরাপদ রেখেছিলে, আজও তোমার রহমতে আমাদের বাঁচিয়ে নাও। তারপর তিনি আগুনকে আল্লাহর হুকুমে থেমে যাওয়ার নির্দেশ দিলেন। তার বলার সাথে সাথেই আগুনের শিখা ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নিভে গেল। মানুষ নিজের চোখে এই দৃশ্য দেখে বিস্ময়ে ডুবে গেল। এই কারামত দ্বারা প্রভাবিত হয়ে অনেক অমুসলিমের হৃদয়েও হেদায়েত নেমে এলো এবং তারা আপনার হাতে বাইয়াত হয়ে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনল। এভাবেই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শৈশব থেকেই আল্লাহর ইবাদত এবং তার আনুগত্যে এগিয়ে যেতে লাগলেন এবং এক মহান অলির মর্তাবায় পৌঁছালেন। একদিন গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি গভীর জঙ্গলের এক নির্জন স্থানে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ এক অদ্ভুত ও ভয়ঙ্কর আকৃতির ব্যক্তি সামনে এসে হাজির হল। এই জনমানবহীন স্থানে তাকে দেখে তিনি অবাক হলেন। সেই ব্যক্তি কাছে এসে বলল, তুমি আল্লাহর বিশেষ বান্দা, তাহলে এই জঙ্গলে কি করছো? তিনি তাকে জিজ্ঞাসা করলেন সে তাকে কিভাবে চেনে এবং তার উদ্দেশ্য কি। এ কথায় সে জোরে জোরে ভয়ঙ্কর হাসি হাসতে লাগল এবং তার আগমনকে কেবল স্বাগত জানানো বলে দাবি করল। কিন্তু যখন তিনি কঠোরভাবে প্রশ্নটি পুনরায় করলেন, তখন সে হাসতে হাসতে জিনের রূপ ধারণ করল এবং বলতে লাগল যে সেই শয়তানি জিন। সে অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, কিন্তু আপনি আপনার দাওয়াত ও প্রভাব দিয়ে তাদের সঠিক পথে এনেছেন। এ কথা শুনে তিনি বললেন, এটা আমার কোনো শক্তি নয়, বরং আল্লাহর রহমত, এবং তাকে সেখান থেকে চলে যেতে বললেন, কারণ তিনি ইবাদতে মগ্ন। কিন্তু সেই শয়তানি জিন হুমকি দিয়ে কাছে এগোতে লাগল যে আজ তোমাকে একা পেয়ে শেষ করে দেব। তখন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তুললেন।
সেই মুহূর্তে হঠাৎ না জানি কোথা থেকে একটি ভারী লোহার হাতুড়ি নাজিল হল এবং শয়তানি জিনের মাথায় আঘাত করল। সেই আঘাত সহ্য করতে না পেরে চিৎকার করে গায়েব হয়ে গেল। এরপর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে অন্য জায়গায় চলে গেলেন এবং পুনরায় আল্লাহর ইবাদতে মশগুল হলেন। এদিকে সেই শয়তানি জিন তার বাদশার কাছে পৌঁছল এবং বলল, আমি আব্দুল কাদের জিলানীর ইমানের সামনে হেরে গেছি, যদি তুমি তাকে পরাজিত করতে চাও তবে তোমাকেই যেতে হবে। একথা শুনতেই জিনের বাদশা প্রচণ্ড রেগে গেল এবং ভয়ানক রূপ ধারণ করে গভীর জঙ্গলে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সামনে এসে উপস্থিত হল। তিনি বললেন, হে শয়তান, এখান থেকে চলে যা, আমি আল্লাহর ইবাদত করছি। কিন্তু সে কিছু না বলে তার দিকে আগুনের গোলা ছুটতে লাগল, যা মাঝপথেই শেষ হয়ে গেল এবং তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারল না। তারপর সে পূর্ণ শক্তি দিয়ে দ্বিতীয় আক্রমণ করার চেষ্টা করল। তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন এবং সেই মুহূর্তে হঠাৎ ঘোড়ায় চলা এক অশ্বারোহী তলোয়ার হাতে আবির্ভূত হলেন এবং সেই শয়তানের ওপর ঝাঁপিয়ে পড়লেন। এই দৃশ্য দেখে সেই শয়তান ভয়ে আবার গায়েব হয়ে গেল এবং অশ্বারোহীও চোখের আড়াল হয়ে গেলেন। তখন তিনি বুঝে নিলেন যে এই সব আল্লাহর সাহায্য ছিল। এরপর তিনি আরও একটি নির্জন স্থানে পৌঁছালেন এবং কোরআন তেলাওয়াতে মগ্ন হলেন। সেই রাতে প্রবল বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টির সময় একটি তীব্র নূর বা আলো প্রকাশিত হল। গায়েব থেকে আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আমি তোমার ইবাদতে খুশি হয়েছি। আজ থেকে সমস্ত হারাম জিনিস তোমার জন্য হালাল, আর এখন তোমার ইবাদতের প্রয়োজন নেই। একথা শুনতেই তিনি চিনে ফেললেন যে এটি শয়তানি চাল, কারণ আল্লাহ কখনো হারামকে হালাল করেন না, আর ইবাদত থেকে বিরত রাখার কাজ কেবল শয়তানেরই হয়। এই নিদর্শন থেকেই আমি তাকে চিনতে পেরেছিলাম। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হকের বা সত্যের প্রকৃত পথ প্রদর্শক, যিনি নিজেকে আল্লাহর ভালোবাসায় বিলীন করে দিয়েছিলেন। আর তার কারামতগুলো এই কথার সাক্ষ্য দেয় যে যারা আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে দেন, আল্লাহ তার অসীম কুদরত তাদের মাধ্যমে প্রকাশ করেন। আল্লাহ আমাদের সবাইকে তার শিক্ষা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের গল্প। আশা করি এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নেব আর আমাদের ঈমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এমন অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যে লিখে জানান পরের গল্পে আপনি কি শুনতে চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।